নমস্কার বন্ধুরা। কেন্দ্র সরকারের পক্ষ থেকে অষ্টম বেতন কমিশন ঘোষণা হয়ে তার গঠনও হয়ে গেছে, যার চেয়ারম্যান হয়েছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি প্রাক্তন মাননীয় রঞ্জন প্রকাশ দেশাই। কিন্তু বর্তমানে বা রিসেন্টলি নতুন টার্মস অফ রেফারেন্স ঘোষণা করা হয়েছে, সেখানে পর্যালোচনা করে কিন্তু একটি খারাপ খবর বা ভয়ঙ্কর খবর সামনে এসেছে যে এই অষ্টম বেতন কমিশনের সুযোগ সুবিধা থেকে সমস্ত কেন্দ্র সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বাদ দিতে চলেছে সরকার। এই অভিযোগ আমি করছি না, এই অভিযোগ করছে কর্মচারী সংগঠন এবং পেনশনাররা। বিষয়টা কি সেটা আমরা আপনাদের সামনে এই নথি সহ তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন যে কেন এই কথাটি বলা হচ্ছে। কারণ টার্মস অফ রেফারেন্সের ভাষাতেই নাকি লুকিয়ে আছে এই বিষয়টি। এবং শুধু তাই নয়, আদৌ কি অষ্টম বেতন কমিশন 1/1/2026 থেকে লাগু হবে? কারণ সে বিষয়ে তথ্য কী বলছে বা টার্মস অফ রেফারেন্স কী বলছে সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে প্রায় কয়েক লাখ গ্রামীণ ডাকসেবক বা পোস্ট অফিসের যে কর্মী আছেন তাদের নিয়ে সরকার অষ্টম বেতন কমিশনে কী ভাবনা আছে সেটা নিয়ে বা কী দাবি উঠছে সেটাও কিন্তু এখানে আলোচনার বিষয় হয়ে উঠবে। তো এই যে দাবিটি করা হয়েছে বা এই যে অষ্টম বেতন কমিশন থেকে পেনশনদের বাদ দেওয়ার কথা যে বলা হচ্ছে, এই বিষয়টি প্রথমে সামনে আনে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন। তার 4 নভেম্বর 2025 একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে নির্মলা সীতারামনজিকে চিঠিটা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। সেখানেই কিন্তু বিষয়টি উল্লেখ করা হয়েছে। তারা দাবি করেছে যে কর্মচারী সংগঠন AIDEF অভিযোগ করেছে যে অষ্টম বেতন কমিশনে নতুন ঘোষিত শর্তাবলীতে প্রায় 69 লক্ষ পেনশনভোগীকে তাদের ম্যান্ডেট থেকে বাদ দেওয়া হয়েছে। ইউনিয়ন দাবি করেছে যে বেতন এবং পেনশন সংশোধনের মূল ধারাগুলি সপ্তম বেতন কমিশনের থেকে কিছুটা আলাদা এবং সরকারকে অনুরোধ করা হচ্ছে এই যে অষ্টম বেতন কমিশনের জন্য যে টার্মস অফ রেফারেন্স ঘোষণা করা হয়েছে সেটা যেন পরিবর্তন করা হয় বা সংশোধন করা হয়। বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে সবাই আনন্দে ছিল যে সবাই পাবে, কিন্তু ভাষাগুলি পর্যালোচনা করে কর্মচারী এবং পেনশনভোগীরা এরা দেখতে পান যে অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্স সপ্তম বেতন কমিশনের থেকে কিছুটা আলাদা, যা সরকারের উদ্দেশ্য সম্পর্কে তাদের মনে সন্দেহ তৈরি করেছে। প্রথমত দেখুন, অনেকগুলো পয়েন্ট তারা তুলে ধরেছে, আমরা কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছি। নন ইনক্লুশন অফ মোর দ্যান 59 লাখ পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার, 69 লাখ পেনশনার অ্যান্ড ফ্যামিলি পেনশনার। এখানে বিষয়টা কি বলেছে যে কর্মচারী ইউনিয়ন জোর দিয়ে বলেছে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক 69 লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনার এবং পারিবারিক পেনশনভোগীকে যারা 3 দশকের বেশি সময় ধরে চাকরিতে থাকাকালীন দেশের জন্য তাদের ঘাম ও রক্ত ঝরিয়েছেন, তাদের অষ্টম বেতন কমিশনের আওতা থেকে দূরে রাখতে চাইছে। এবং পেনশন সংশোধন এবং পেনশনভোগীদের অধিকার এবং তাদের সাথে বৈষম্য করা যাবে না। তাদের বেশিরভাগ তাদের জীবনের শেষ প্রান্তে এবং তাদের সরকার সরাসরি উপেক্ষা করাটা সম্পূর্ণরূপে অন্যায্য বা আনজাস্টিফাই। তো আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা কেন বলছে যে এখানে নাকি ওই টার্মস অফ রেফারেন্সে এই বিষয়টি উল্লেখই নেই যে পেনশনারদের যে এই সুবিধাগুলো দেওয়া হবে সেই বিষয়টি কিন্তু উল্লেখ নেই বলে দাবি করছে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন। শুধু তাই নয়, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন আরও দাবি করেছে যে অষ্টম বেতন কমিশনের কিছু অংশ বাদ পড়ে গেছে যেগুলো তারা তুলে ধরেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কি যে সমস্ত কর্মচারী 1/1/2026 আগে রিটায়ারমেন্ট নিয়েছেন তাদের এই পেনশন যে স্কিম বেতন যে বেতন কমিশন সেখানে ইনক্লুড করা হয়নি, বা ঘুরিয়ে তারা বলতে চাইছে যে অন অর আফটার 1/1/2004 অর্থাৎ 2004-এর 1 জানুয়ারিতে যারা জয়েন করেছে বা তারপরে যারা জয়েন করেছেন রিটায়ারমেন্টের পরে তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে বলে তারা আশা করছে না। অষ্টম বেতন কমিশনের টার্মস অফ রেফারেন্সে কিন্তু সেই বিষয়টি উল্লেখ নেই। এবং শুধু তাই নয়, তারা আরও দাবি করেছে যে কমিটেড ভ্যালু সেটা 11 বছরে করতে হবে, যেটা 15 বছরের আছে। এবং আপনারা জানেন এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম, কেরালা হাইকোর্ট বা কোনো একটা হাইকোর্ট রায় দিয়েছিল, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেখানে কিন্তু 12 বছরের কথা বলা হয়েছিল। তারপরে ইনারা কিন্তু দাবি করছেন যে 11 বছরে কিন্তু কমিটেড ভ্যালুটা হচ্ছে হিসেব করতে হবে। শুধু তাই নয়, রিটায়ারমেন্টের পরে 5 বছরে প্রথম ইনক্রিমেন্ট দিতে হবে। অর্থাৎ পেনশনারদের যে এতগুলো দাবি সেগুলোর মধ্যে কোনো কিছুই কিন্তু এখানটায় রাখা হয়নি। শুধু তাই নয়, ডেট অফ ইফেক্ট নিয়েও কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ টার্মস অফ রেফারেন্সে ডেট অফ ইফেক্ট নিয়ে কোনো উল্লেখ নেই। যদিও বলা হচ্ছে যে 18 মাসের মধ্যে এটা রিপোর্ট জমা করতে হবে,
যেমন সপ্তম বেতন কমিশনে নাকি উল্লেখ ছিল, যদিও আমি সপ্তম বেতন কমিশনের খসড়া দেখিনি। তো এখানটায় এই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে যে সপ্তম বেতন কমিশন যেমন উল্লেখ ছিল, কিন্তু অষ্টম বেতন কমিশনে কোনো উল্লেখ নেই কবে থেকে ডেট অফ ইফেক্ট হবে। এটা সম্পূর্ণরূপে কমিশনের নিয়ন্ত্রণাধীন বা কমিশনের বিবেচনাধীন। তো এই বিষয়টিও কিন্তু আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে বলা হয়েছে, দেখুন পরপর তারিখগুলো দেখা যাচ্ছে, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন কবে কবে লাগু হয়েছে। তো সেই হিসাবে তারাও কিন্তু ডেট অফ ইফেক্টটা নিয়েও কিন্তু ক্লিয়ার ঘোষণা চাইছে, অর্থাৎ কবে থেকে এই বেতন কমিশনটা লাগু হবে। 18 মাস সময় দেওয়া হয়েছে। মৌখিকভাবে বলা হচ্ছে 1/1/2026 থেকে লাগু হবে, কিন্তু টার্মস অফ রেফারেন্সে কিন্তু এই বিষয়টি উল্লেখ নেই। এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো বলা হয়েছে যে এই বিষয়গুলি যেন খুব সহজে এবং মসৃণভাবে যেন করা হয়, যাতে পেনশনাররা তাদের দাবিটি পায় এবং তাদের জন্য কোনোভাবে বঞ্চনার শিকার হতে না হয়। অষ্টম বেতন কমিশন যেহেতু গঠন হয়ে গেছে, কাজ চলছে, সেখানে তারা এইটা দ্রুত মীমাংসা চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটগুলো আপনার সাথে তুলে ধরেছি। আর একটি বিষয় হচ্ছে গ্রামীণ ডাকসেবক, 2,75,000 যে গ্রামীণ ডাকসেবক আছেন পোস্ট অফিসের, তাদেরও যাতে এই অষ্টম বেতন কমিশনের আওতায় আনা যায় বা আনার দাবি, একটা দাবি উঠেছে, সেটা নিয়েও কিন্তু চিঠি এসছে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এই বিষয়টি চিঠি দিয়েছেন অম্বিকাজি লক্ষ্মীনারায়ণ নামে কোনো একজন ব্যক্তি। আমিও ঠিক মতন ইনার সঙ্গে পরিচিত নয়। যাই হোক, এই বিষয়টা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট বলে বলা হচ্ছে লোকসভাতে, ইনি কিন্তু এই বিষয়টিতে দাবি করেছেন। তো আপনারা এই দাবিগুলো নিয়ে বা পেনশনারদের এই যে ভয় বা এই আশঙ্কা নিয়ে কী ভাবছেন, সেটাও কিন্তু জানাবেন, যে আদৌ কি এইরকম কিছু ঘটনা ঘটতে চলেছে, তাহলে কিন্তু পেনশনারদের জন্য অবশ্যই খারাপ খবর হতে চলেছে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকবেন, যাতে আমরাও এই সংক্রান্ত যদি কিছু ভালো নিউজ পাই, সেটাও কিন্তু আপনার সঙ্গে আমরা শেয়ার করব। ধন্যবাদ।